حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا আপনি কি ধারণা করেন আসহাবে কাহাফের ঘটনার মধ্যে আশ্চর্যজনক কিছু রয়েছে? দেখেন আমরা আসহাবে কাহাফ যুবকদের কথা বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তখন ইবনে কাসিরের মধ্যে এসেছে ঈসা আলাইহিস সালামের পরবর্তী যুগ অথবা পূর্বের যুগ ছিল রাজা দাকিয়ানুস, তার নাম ছিল। সে ছিল জালেম। সেই সমাজের মধ্যে 7 জন যুবক ছিল। কয়জন? সেই 7 জন যুবককে রাজা যখন জানতে পারলো তারা মূর্তি পূজা করে না, তারা রাজাকে খোদা মানে না, তখন রাজা তাদেরকে ডাকলো, ডেকে বলতেছে তোমরা কি আমাকে খোদা মানবে না? তখন ওই 7 জন যুবক, ইয়াং জেনারেশন, তারা ছিল যুবক, তারা বলতেছে না আমরা তো তোমাকে খোদা হিসেবে মানতে পারি না। তখন রাজা বলল আমি তোমাদের কয়েকদিন সময় দিলাম, যাও বাড়ির মধ্যে যাও, ফিরে এসে তোমাদের মতবাদ যেন তোমরা পরিবর্তন করে নাও 2 দিনের মধ্যে। তারা রাজার দরবার থেকে বের হলো। রাজার দরবার থেকে বের হওয়ার পরে তারা পরামর্শ করলো আমরা যদি এই রাজ্যের মধ্যে অবস্থান করি তাহলে আমাদেরকে রাজা জোর করে মূর্তি পূজারি করে দিবে, নাউযুবিল্লাহ। তখন তারা সিদ্ধান্ত নিল সেই রাজ্য থেকে বের হয়ে যাবে। তখন তারা চলতে 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 যখন ক্লান্ত হয়ে গেলেন তখন একটি গুহার মধ্যে ঢুকলেন। সেই গুহাতে তারা এমন ভাবে ঘুমিয়ে গেলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ঘুমের মধ্যে 309 বছর রেখেছেন। সুবহানাল্লাহ। সেই যুবকদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। এরপরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কত যুবকের কথা বলেছেন। সেই যুবক যৌবনের সময় যদি আমরা ভালোভাবে কাজে লাগাই তখনই আমরা পরকালের মধ্যে আমরা সফলতা অর্জন করতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এসেছে, মিশকাত শরীফের রাওয়ায়াত, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা 5টি জিনিসের পর 5টি জিনিসকে বেশি গুরুত্ব দাও। শাবাবিকা ক্বাবলা হারামিক, বিদ্যতার পূর্বে যৌবনের সময়টাকে বেশি গুরুত্ব দাও। ওয়া সিহহাতিকা ক্বাবলা মারাদিক, অসুস্থতার পূর্বে সুস্থতাকে বেশি বেশি গুরুত্ব দাও। এবং ওয়া ফারাগিকা ক্বাবলা শুগলিক, এবং ব্যস্ততার পূর্বে অবসর সময়কে বেশি বেশি গুরুত্ব দাও। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, এবং যখন মানুষের অভাব অনটন চলে আসে এটার পূর্বে তোমার হাতের মধ্যে যে সম্পদ রয়েছে সেগুলো আল্লাহর পথে ব্যয় করো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া হায়াতিকা ক্বাবলা মাউতিক, তোমার মৃত্যুর পূর্বে তোমার হায়াতকে বেশি বেশি গুরুত্ব দাও। সেজন্য ভাইগণ আসুন আমরা আমাদের যুবকদের কিভাবে সংশোধন করতে পারি। দেখেন যুবকদেরকে সংশোধন করার অনেক পথ রয়েছে, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম পথ হলো নামাজ। শ্রেষ্ঠতম পথ হলো কি? এটা কি মাস ভাই রজব মাস না? নামাজ এমন একটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের যত ফরজ বিধান রয়েছে সব ফরজ বিধানগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে ফরজ করেছেন, কিন্তু একটা বিধান ব্যতীত সেই বিধান হলো নামাজের বিধান। নামাজের এমন গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আরশে লিখে নিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ উপহার দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ উপহার দিয়ে চলে আসতেছেন চতুর্থ আসমানের মধ্যে মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসা আলাইহিস সালাম বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আল্লাহ তাআলা কি উপহার দিয়েছেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার জন্য খুশি মনে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছেন।